আলগাপুর জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা সম্পূর্ণ। হাইলাকান্দি জেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে আলগাপুর ব্লকের জিপিগুলিতে আয়োজিত বিভিন্ন কার্যসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আলগাপুর জিপিতে বড়নগর গার্লস হাই স্কুলে এক বিশেষ সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে আলগাপুর জিপিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে স্টল খোলা হয়। এতে ওই প্রকল্পগুলির যোগ্য হিতাধিকারীদের নামও নথিভুক্ত করা হয়। সভাগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের ফলে উপকৃত ব্যক্তিরা তাদের সাফল্যের কাহিনী তুলে ধরেন। পাশাপাশি সমগ্র দেশে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণের ফলে জনসাধারণ কিভাবে লাভবান হচ্ছেন তা তুলে ধরা হয় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে। এদিন অনুষ্ঠানে অংশ নেন আলগাপুর মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, আলগাপুর জিপি সচিব ইমরান হোসেন লস্কর, আলগাপুর ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও দেবাংশু দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উত্তম সিনহা, জিআরএস তপন মজুমদার, গ্রুপ সদস্য সেলিনা খানম বড়ভূইয়া, জাসমিন খানম বড়ভূইয়া, জয়দুর রহমান লস্কর, হাইলাকান্দি কৃষি বিভাগের সেক্টর কোঅর্ডিনেটর রুস্তানা বেগম লস্কর সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন সভা পরিচালনা করেন বিশিষ্ট সমাজকর্মী শরীফুদ্দিন লস্কর। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। সংকল্প যাত্রা এই বড়নগর গার্লস হাই স্কুলে আয়োজিত সভার সভাপতি, এখানে উপস্থিত লাইন ডিপার্টমেন্ট থেকে আগত, আমার সোশিয়াল ওয়েলফেয়ার থেকে আগত সিডিপি মহোদয়, এগ্রিকালচার থেকে আগত এগ্রিকালচার মহোদয়, অফিসার ডিস্ট্রিক্ট অফিসার মহোদয়, এখানে উপস্থিত ভেটেনারি থেকে আগত ভেটেনারি বিভাগের কর্মকর্তা, আমার পঞ্চায়েত বিভাগ, এডুকেশন বিভাগ, আশা কর্মী, স্বাস্থ্যকর্মী এবং বিশেষ করে এই বড়নগর গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আপনারা নিশ্চয়ই খুশি যে সরকারের পক্ষ থেকে এই ভারত সংকল্প যাত্রার যে আয়োজন করা হয়েছে তার অঙ্গ হিসাবে বড়নগর হাই স্কুলে আলগাপুর জিপির পক্ষ থেকে আজকের এই যে সভা, সেই প্রদর্শনী সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে লাইন ডিপার্টমেন্টের যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে এই অঞ্চলের জেলা পরিষদ হিসাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সঙ্গে এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরকারের বিভিন্ন প্রকল্প বিভিন্ন সময় সরকার হাতে নেয়, সেই প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক নির্ধারিত এমপ্লয়ি যারা আছেন সেটা ওনাদের দায়িত্ব সেই প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া। সেই হিসাবে আজকে আপনাদের চোখের সামনে আমার অঙ্গনাদি ওয়ার্কার, নার্স, এগ্রিকালচার থেকে আগত, সোশিয়াল ডিপার্টমেন্ট থেকে আগত, প্রত্যেকটা বিভাগ থেকে এখানে কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছেন। জনগণকে কিভাবে এই সরকারের প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া যায় তার বিস্তারিত আলোচনা করার জন্য। তার সঙ্গে আমরা সৌভাগ্যবান, আজকে এগ্রিকালচারের পক্ষ থেকে যে ড্রোন এখানে দেখানো হয়েছে, আমার বিশ্বাস ছাত্রছাত্রী ভাই বোনদের মনে আঘাত একটা রেখাপাত করেছে যে এই ড্রোন কিভাবে উঠে এই ট্রেনের মাধ্যমে আমাদের কি উপকার হয় সেটা আমরা দেখার সুযোগ পেয়েছি। সরকারের অনেক প্রকল্প বিভিন্ন সময় বাস্তবায়ন হয় না, সেটা আমরা দেখেছি। কিছু কিছু প্রকল্প সরকারের যখন বাস্তবায়ন হয় এবং সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে মানুষ যখন উপকৃত হয় সেটা আমাদের সকলকে অনুসরণ করা উচিত। আমি আমার বক্তব্য লম্বা করবো না, একটাই কথা বলবো যে 15 নভেম্বর থেকে আরম্ভ করে 26শে জানুয়ারি 2024 সাল পর্যন্ত সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে সংকল্প নিতে হবে। সংকল্প যাত্রা, সংকল্প মানে কি? সংকল্প হচ্ছে আমরা কয়েকজন মিলে বা ব্যক্তিগতভাবে আমি এটা দৃঢ় অঙ্গীকার হওয়া যে আমি এই কাজটা করব, সেটার নাম হচ্ছে সংকল্প। আজকে ধরুন আপনি পড়াশোনা করছেন, আপনি সংকল্প নিয়েছেন যে আমি ফার্স্ট ডিভিশনে পাস করবো, আমি চেষ্টা করব। সেই সংকল্প আজকে সরকার হাতে নিয়েছে যে 2024 সালের 15 আগস্টের ভিতরে আমাদের দেশকে একটা উন্নতশীল সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার জন্য সেই সরকারের সংকল্প যেটা, সেটা বাস্তবায়ন করার জন্য আজকে আমরা সকল সমবেত হয়েছি। আমি উপস্থিত সকলকে আহ্বান জানাচ্ছি যে আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে যদি না যাই তাহলে আমাদের ভারত বিকশিত হবে না, আমাদের সংকল্প যাত্রা সফল হবে না। আজকে এই আলগাপুর জিপির পঞ্চায়েত প্রতিনিধি থেকে আরম্ভ করে কর্মচারী যারা
জিপি সেক্রেটারি এবং আমার যারা এই জিপিতে দায়িত্বে আছেন, এই থেকে আরম্ভ করে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায়। এবং এই স্কুলের বর্ণনগর গার্লস হাই স্কুলের একটা সুনাম আছে। আজকে আমাদের সক্রিয় সহযোগিতায় আজকের যে প্রোগ্রাম আমার বিশ্বাস সাকসেস হয়েছে এবং হবে, এই আশা রেখে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পুত্র বক্তব্য শেষ করলাম। সম্মানিত আমার বন্ধু নুরুল ভাই সাহেব, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, আমি যদিও সবার নাম জানছি না এবং উল্লেখ করছি না, তাছাড়া স্টল নিয়ে আমাদের এই অনুষ্ঠানে যোগদানরত বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা দীর্ঘক্ষণ ভারত সরকারের বিকশিত ভারতের উপর নিয়ে আমরা অনেক কিছু প্রদর্শন করেছি এবং অনেক কিছু আমরা বক্তব্য পেশ করেছি, ড্যান্স, নাচ ইত্যাদি উপভোগ করেছি। এই অনুষ্ঠানে আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য আমি আমার স্কুলের তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আমাদের এই জিপির সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের স্কুলকে নির্বাচিত করেছেন এর সুন্দর একটি অনুষ্ঠানের জন্য। তাই আমার অন্তরের অন্তঃস্থলকে আমার এই জিপি সেক্রেটারিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ড্রোন দেখেছি, পূর্বে আমরা কোনো ড্রোন উঠতে দেখে নাই, সেটাই আমাদের মধ্যে সবচেয়ে আকর্ষণ হয়েছে। আমরা খুব আনন্দ উপভোগ করেছি। আর সবাইকে আমি আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করে সমাপ্তিতে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি সঙ্গে ঘোষণা করছি, আমাদের আজকের যে এক্সাম ছিল 1 to 9 পর্যন্ত, সেই পরীক্ষাটি আমরা কালকে মর্নিং শিফটে অনুষ্ঠিত করিব। আর আজকের বিকালে 10-এর যে পরীক্ষা আছে তা যথারীতি চলবে। এই ঘোষণা দিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে